নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কাসলের একটি হোটেল ও একটি ক্যাফে। কাসল জায়গাটি হলো কুলু মানালির সন্নিকটে পার্বতী নদীর ধারে পার্বতী ভ্যালিতে অবস্থিত একটি জনপদ। আমরা সারপাস ট্রেকের উদ্দেশ্যে কাসলে গেছিলাম। এখান থেকে ক্ষীরগঙ্গা ট্রেকও করা যায়। কাসলের সন্নিকটে বা আশেপাশে চালাল, চোস, তোষ, বারসাইনি, তোলগা, পুলগা, কালগা, গ্রাহান, মালানা ইত্যাদি নানান গ্রাম আছে। সবকটি বেশ সুন্দর। আর আছে বিখ্যাত গুরুদুয়ারা মণিকরণ সাহিব। কাসলে আমরা ছিলাম হোটেল রাইট চয়েস ভিলা। আমাদেরই এক ট্রেক পেড ভাস্করদা কয়েক বছর আগে এসে এখানে ছিলেন। তিনিই আমাদের এখানে থাকার কথা বলেন। তিনি এবারও আমাদের সাথে আছেন। তো আমরা সবাই মিলে এই কমপ্লেক্সে পৌঁছে গেছি। এদিকে অন্য কিছু হোটেলও আছে একই কমপ্লেক্সে। আর এই সোজা হচ্ছে আমাদের হোটেল রাইট চয়েস ভিলা। কাসল মার্কেট থেকে একটু এগিয়ে এসে ভলভো বা প্রাইভেট বাস স্ট্যান্ডের পরে হোটেল সন্ধ্যার পরের গলি দিয়ে 1 মিনিট নিচে নামলেই এই হোটেল রাইট চয়েস ভিলা। প্রায় নদীর ধারে, একদম নদীর ধারে বলা যাবে না। নিজেদেরই একটা দুর্দান্ত ল্যান্ডস্কেপ গার্ডেন আছে, যেখানে আপেল গাছ আছে, আপেল হয়েও আছে। তো আমরা 6 জন ট্রেকমেট ট্রেকের উদ্দেশ্যে এসেছি এবং সাথে আমার ফ্যামিলিও এসেছে। প্রত্যেকেরই কিন্তু এই হোটেলটায় থেকে এবং পৌঁছে খুবই ভালো লেগেছে। একটা ভালো লাগা এখানে পৌঁছেই কাজ করে। সুতরাং এখানে আসলে আমরা আবার আসবো। এইটা হচ্ছে 102 নম্বর রুম। সবই ট্রিপল বেডেড রুম। 4 জন শোয়া যাবে, এখানে 1 জন, আর এই বেডটায় 3 জন। চেয়ার, ছোট টেবিল, বেডসাইড টেবিল 2টো, এদিকে একটা চওড়া মিরর, আচ্ছা এদিকে টিভি, সব কিছুই আছে। আর বাথরুমটাও খুবই সুন্দর, বড় বাথরুম। গিজার আছে। তো সব মিলিয়ে খুব সুন্দর রুম। এই হচ্ছে একদম শেষ দিকে মিরর, এটা বাথরুম। বেশ বড়, সুন্দর, পরিচ্ছন্ন, পরিষ্কার বাথরুম। এইদিকে বেডগুলো, এদিকে সিঙ্গেল বেড, এদিকে ট্রিপল বেড বা ডবল বেড, এইদিকে হয়ে এইদিকে হচ্ছে গার্ডেন ভিউ, সুন্দর গার্ডেন। এদের দোতলায় যে রুমগুলো আছে প্রায় একই ধরনের রুম, একটু সুবিধা বেশি। 3000 টাকা করে ভাড়া। এই যে আপেল হয়ে আছে। আর এখান থেকে স্নো ক্যাপড মাউন্টেন দেখা যায় ভালো ওয়েদার থাকলে। আমরা ভালো ওয়েদার পাইনি। হোটেলের নিচেই এই নদী খাতে আমরা নেমে আসছি, এনজয় করছি। এই যে আমাদের পুরো টিম। হোটেলের পিছন দিক দিয়ে 1 মিনিট এগোলেই পাইন গাছের জঙ্গলে ঘেরা পার্বতী নদী। সেখানে খুব সুন্দর লাগে ঘুরে বেড়াতে। আর এখানেই আছে 1985 কাফে অ্যান্ড বার। তো মেন রোডের সন্ধ্যা হোটেলের পরের গলি দিয়ে ঢুকলে আমাদের হোটেল রাইট চয়েস ভিলায় আসা যায়। আর তার আগের গলি দিয়ে ঢুকলে এই কাফেতে পৌঁছানো যায়, 1985 কাফে অ্যান্ড বার। আমরা সেখানে চলে এসেছি। এখানে বসে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, একেবারেই পার্বতী নদীর ধারে, খুব সুন্দর পরিবেশে। ক্যাফের ভেতরটা খুবই লাক্সারিয়াস। আমাদের একটু গরম লাগছিল বলে আমরা খাবার অর্ডার দিয়ে বাইরে গিয়ে বসি। বাইরের পরিবেশটা তখন আরামদায়ক ছিল। মে মাসে আমরা এসেছি, তাই কাসল দিনের বেলায় রোদ থাকলে বেশ গরম, অন্যান্য সময় রাতে বা ভোরের দিকে বেশ কমফোর্টেবল। আমরা এই 1985 কাফে অ্যান্ড বার কাসল খেতে এসেছি। নদীর ধারে বসে আছি, সুন্দর ল্যান্ডস্কেপ। কি এসেছে? স্যান্ডউইচ, গুড়গুড়ি। কেমন লাগছে কাসল? এটা কোথায় বসে আছো? কি নদীর নাম জানো? পার্বতী নদী। বাবু, শরীর ঠিক আছে? ভালো লাগছে? তোমার মুড কেমন আছে? তো এই দিক দিয়ে নদী আর এই দিক দিয়ে হচ্ছে স্নো ক্যাপ ভিউ। এখন আর দেখা যাচ্ছে না, একটু আগেও দেখা যাচ্ছিল এই ওপরটায়। তো খুব সুন্দর লাগছে, হালকা ঠান্ডা। তো আমরা অর্ডার করেছিলাম
স্যান্ডউইচ আর পিৎজা। আমরা 4 জন ছিলাম। তো 4 জনে মিলে 2 প্লেট খাবার খেতে বেশ কষ্ট হলো, এতটাই পরিমাণ ছিল। কোয়ালিটি বেশ ভালো, দাম একটু বেশি মনে হতে পারে, কিন্তু এই ধরনের কাফেতে এই ধরনের দাম হতেই পারে। পরের দিন অর্ডার করা হয়েছিল বার্গার অ্যান্ড হট চকলেট, সবই খেতে বেশ সুস্বাদু ছিল। হোটেলটি রাত্রেবেলায় আলোকিত হয়ে উঠলে আরও রোমান্টিক হয়ে ওঠে। হোটেলের কিছু দিক আমার বলা দরকার, সেটা হলো হোটেলটা কিন্তু একদম নদীর ধারে নয় এবং এর পেছন দিকের ভিউ খুব একটা দৃষ্টিনন্দন নয়। কিছু নতুন কনস্ট্রাকশন হচ্ছে, তারপরে হচ্ছে নদীটা। আর হোটেলের ঘরে কোনো ওয়ার্ড্রোব নেই বা জামা কাপড় রাখার মতো কিছু অ্যাঙ্কারও নেই, এগুলো দরকার। হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে, তাতে অবশ্য আমরা খুব বেশি খাইনি চা ছাড়া। তো এই তার মেনু কার্ডও দিয়ে দিলাম। ধন্যবাদ।